হাফেজ মোহাম্মদ জাকারিয়ার কণ্ঠে আমরা সুন্দর তেলাওয়াত শুনলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এলোমেলো অযথা ঘোরাফেরা না করে আমাদের আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে হলে, সার্থক এবং সফল করতে হলে আমরা যারা এলাকায় আছি, আমরা যারা আয়োজক মাহফিলে, আমাদেরকে সুশৃঙ্খলভাবে আগে থেকে এখানে বসতে হবে। দূর থেকে এসে যদি দেখে যে এই এলাকার মানুষই বিশৃঙ্খলভাবে ঘোরাফেরা করছে, তখন তারাও কিন্তু মনোযোগ হারাবে। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা এলাকায় আছি, অন্যপুর পাশে আছি, আমাদের সচেতন হতে হবে। আমরা যেন এলোমেলো ঘোরাফেরা না করে সবাই মতো যেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা বসে পড়ি। হতে পারে আমাদের আজকের এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং এই সবাই উসিলা করে আল্লাহ পাক আমাদের কাল কিয়ামতের দিন জান্নাতে উসিলা করে আমাদের কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমার আপনার সুপরিচিত ব্যক্তি, সুমধুর কণ্ঠস্বর, উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা শামসুল হক আরিফি। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা শামসুল হক আরিফি, ভাঙ্গা ফরিদপুর। হযরতকে তার নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال الله تبارك وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا
المهتدين. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صد ہزارہ شکر تیرا اے میرا پروردگار، صد ہزارہ شکر تیرا اے میرا پروردگار، لطف تیرا بے قرار و فضل تیرا بے شمار، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার এই বরকতময় মুআজ্জাজ এক মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন।
এজন্যই সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় দয়া, বড় ইহসান যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার বড় দয়া, বড় ইহসান। সুস্থ রেখেছেন, সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিল বড় বরকতময় মাহফিল, বড় গুরুত্বপূর্ণ মাহফিল। আজকের এই মাহফিল চরমরাপুর উসমানিয়া যুব সমাজ, উসমানিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল একটি মসজিদের উদ্যোগে আয়োজিত। যেহেতু এই মাহফিল একটি মসজিদের উদ্যোগে আয়োজিত, এজন্য আমি আপনাদের সামনে মসজিদের ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস, এক আজীব ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম এই পৃথিবীতে জিন জাতিকে বসবাস করার জন্য পাঠিয়েছিলেন। জিন জাতি এই পৃথিবীতে আসার পর মারামারি, কাটাকাটি, খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে পড়ে। রব্বুল আলামিন তাদের এই কাজ কারবারে, তাদের এই নাফরমানিতে অসন্তুষ্ট হয়ে ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে তোমরা এই জিন জাতিকে পৃথিবীর সমতল ভূমি থেকে বনে জঙ্গলে তাড়িয়ে দাও। ফেরেশতারা রব্বুল আলামিনের নির্দেশে জিন জাতিকে পৃথিবীর সমতল ভূমি থেকে বনে জঙ্গলে তাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীর সমতল ভূমিতে ফেরেশতারা বসবাস করতে থাকে। ফেরেশতারা গুনাহ করে না। গুনাহ করা তো দূরের কথা, গুনার চিন্তাও তাদের মাথায় আসে না। জিন জাতি যেমন খুন খারাপি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে পড়ে, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, এই ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন স্বভাব দিয়ে তৈরি করেছেন যে ফেরেশতাদের স্বভাবের মধ্যে গুনাহ করার কোনো সফটওয়্যারই নাই। ফেরেশতারা গুনাহ করে না। যেহেতু ফেরেশতারা গুনাহ করে না এবং জিন জাতি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর সমতল ভূমি থেকে তাড়িয়ে দিয়ে বনে জঙ্গলে পাঠিয়ে দিলেন। এখান থেকে ফেরেশতাদের মনের মধ্যে একটা ধারণার সৃষ্টি হলো যে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জগতের সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে ফেরেশতাদেরকেই নির্বাচন করলেন। এই ধারণা ফেরেশতাদের অন্তরের মধ্যে সৃষ্টি হলো এবং ফেরেশতাদের মহলের মধ্যে এই আলোচনা হতে লাগলো। ঠিক তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি নতুন এক জাতি সৃষ্টি করব, যে জাতির নাম হলো মানুষ জাতি। সেই জাতির নাম কি? মানুষ জাতি। সেই জাতিকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে স্বীকৃতি দেব। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদেরকে আমি পৃথিবীর মধ্যে পাঠাবো, আমার প্রতিনিধি হিসেবে তাদেরকে পাঠাবো। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন,
যে মানব জাতি আপনি সৃষ্টি করবেন, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদের স্বভাব কি হবে? রব্বুল আলামিন বললেন, এই মানব জাতির স্বভাব এমন হবে যে সে যদি ইচ্ছা করে তাহলে সে গুনাহ করতে করতে জীব জন্তুকেও হার মানাবে, আর যদি সে ইচ্ছা করে তাহলে সে ফেরেশতাদেরকেও হার মানাবে। আল্লাহ তাআলার ইবাদত করতে করতে ফেরেশতাদেরকেও হার মানাবে, ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলার কাছে নৈকট্যময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বুল আলামিন, এই মানুষ জাতি যদি ইচ্ছা করে তাহলে সে গুনাহ করতে পারে, ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, এরপরেও আপনি আপনার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে তাদেরকে পাঠাইতে চান, তাদেরকে আপনার প্রতিনিধি পৃথিবীতে বানাইতে চান এবং সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাদেরকে বানাইতে চান কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই প্রশ্নের জবাব বোঝার মতো পরিবেশ তৈরি করে দিলেন। ফেরেশতারা কি বুঝলেন? আল্লাহর তৈরি করে দেওয়া পরিবেশ থেকে ফেরেশতারা যে বিষয়টি বুঝতে পেরেছিল, সেই বিষয়টার সারমর্ম হলো যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই বিষয়টা বুঝাইলেন যে গুনাহ যদি কেউ না করে, গুনাহ না করাটাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। যদি কেউ গুনাহ না করে, এই গুনাহ না করাটাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো গুনার মজা বুঝবে, কোন গুনার মধ্যে কি আনন্দ, এটা বোঝা সত্ত্বেও যদি আল্লাহ তাআলার নাফরমানি না করে, তাহলেই সে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলার কাছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সে পরিচিত হতে পারবে। শুধুমাত্র গুনাহ করি না, এটাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরিচয় নয়। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তখনই হতে পারবে যখন তার মধ্যে গুনার মজা, এই যোগ্যতা তার থাকবে, কোন গুনার মধ্যে কি মজা, এটা যখন সে বুঝতে পারবে, এরপরেও রব্বুল আলামিনের গুনাহ করবে না, তখন সে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হতে পারবে। ফেরেশতারা গুনাহ করে না ঠিক, কিন্তু তাদের গুনাহ করার এই মজা তাদের মধ্যে নাই। গুনাহ করলে যে মজা হয়, দিলের মধ্যে শান্তি আসে, এটা ফেরেশতারা বোঝে না। এটা তো দূরের কথা, কোন গুনার মধ্যে কি মজা, এটাও ফেরেশতারা বোঝে না। পক্ষান্তরে মানব জাতি আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন এইভাবে যে তারা যখন গুনাহ করে, কোন গুনার মধ্যে কি আনন্দ, কি লাভ, কেমন মজা, এটা মানুষ বুঝতে পারে। এটাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝিয়েছেন যে মানব জাতি, তার মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, গুনার মজা এটা তাদেরকে বুঝিয়েছেন, কোন গুনাহের কাজের মধ্যে কি মজা, এই যোগ্যতা ওই মানুষের মধ্যে দিয়েছেন। তারপরেও যেই মানব জাতি, যেই মানুষটা আল্লাহ তাআলার নাফরমানি থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে না, এই মানুষটা আস্তে 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 ফেরেশতাদেরকেও ডিঙ্গিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিষয়টা যখন ফেরেশতারা বুঝতে পারলেন, তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ, আমরা আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে কেন আপনি মানব জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাবেন, এটা আমাদের ভুল হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফেরেশতারা যখন এই বিষয়টা বুঝতে পারলো, ফেরেশতারা এই বিষয়টা বুঝতে পারার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন।
সপ্ত আসমানের উপরে একটা আল্লাহ তাআলার মসজিদ আছে, নূরের মসজিদ। আল্লাহ তাআলার নূরের একটা মসজিদ আছে, বাইতুল মামুর। এই বাইতুল মামুরের তওয়াফ ফেরেশতারা করলেন এবং এই তওয়াফকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ, আমরা আপনার কাছে অযাচিত প্রশ্ন করেছি, আমরা বুঝতে পারি নাই, না বুঝে আপনার কাছে প্রশ্ন করেছি। এই অযাচিত প্রশ্ন করার কারণে বাইতুল মামুর যে একটা মসজিদ, আপনার নূরের মসজিদ, এই মসজিদের তওয়াফকে উসিলা বানিয়ে আপনার কাছে আমরা ক্ষমা চাইতেছি। আমরা বুঝতে পারি না, এই মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যে বিষয়টা আমার কাছে জানতে চেয়েছো, এই বিষয়টা তোমরা জানতে না জেনে আমার কাছে প্রশ্ন করেছো। যেহেতু তোমরা না জেনে আমার কাছে প্রশ্ন করেছো, এটা তোমাদের জন্য কোনো গুনার বিষয় না। তোমরা যেহেতু প্রশ্ন করেছো না জেনে, এই জন্য আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের কোনো দোষ নাই। কিন্তু আগামী সামনে আমি যেই মানব জাতি সৃষ্টি করব, পৃথিবীর মধ্যে যেই মানুষ জাতিকে আমি পাঠাবো, এই মানব জাতির অন্তরের মধ্যে আমি গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেক কাজ করার যোগ্যতাও দিয়েছি। এই মানুষ জাতি যখন দুনিয়ার মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলবে, আল্লাহ তাআলার অবাধ্যতায় নিজেকে নিমগ্ন করে ফেলবে, গান বাজনা অনেক রকমের খারাপ কাজের মধ্যে যখন আমার এই বান্দাগুলো লিপ্ত হয়ে পড়বে, তাদের কাছে তো এই বাইতুল মামুরের মতো এমন একটা মসজিদ নাই যেই মসজিদের তওয়াফ করে তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ও ফেরেশতারা, তোমরা যাও, আমি যেই প্রথম মানুষটা আমরা বানাবো, হযরতে আদম আলাইহিস সালাম, মসজিদ নির্মাণ করো। যেই মসজিদের তওয়াফ করে হজ করলে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ইতিহাস নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ও পৃথিবীর মানুষ, মক্কা মুকাররমায় একটা ঘর আছে, যে ঘরটা পৃথিবী বানানোর পর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সমস্ত মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, একজন মানুষের জন্য নয়, কোন নির্দিষ্ট একজন মানুষের জন্য এই ঘরটা নির্মাণ করা হয় নাই, কোন একটা নির্দিষ্ট পরিবারের জন্য এই ঘরটা নির্মাণ করা হয় নাই, কোন একটা সমাজের জন্য এই ঘরটা নির্মাণ করা হয় নাই, কোন একটা নির্দিষ্ট রাষ্ট্রের জন্য এই ঘরটা নির্মাণ করা হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত যত যত উম্মত আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য এই ঘরটা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘরটা কেন নির্মাণ করা হয়েছে? এই ঘরটা পরের শব্দে আল্লাহ তাআলা বলতেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন কিসের জন্য? সমস্ত মানব জাতির পথ প্রদর্শক, হিদায়াতের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি হজ করার জন্য এই বাইতুল্লাহ শরীফে আসে, আল্লাহ তাআলার এই ঘরের কাছে আসে, এই ঘরের তওয়াফ করে, এই ঘরের হজ করে,
আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা এমন ভাবে মাফ করে দেয়, যেমন একজন নবজাতক শিশু যদি জন্মগ্রহণ করে, সে যেমন মাসুম অবস্থায় বেগুনাহ অবস্থায় যেভাবে জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীকে তেমন বেগুনাহ অবস্থায় বাড়ি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো দুইটা। নাম্বার 1 শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো হজে যাওয়ার সময়, হজ করার আগে জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, বুঝি নাই, অনেক গুনাহ করে ফেলেছি, আর কোনোদিন গুনাহ করব না। আর একটা হলো 2 নম্বর হলো জীবনে কোনোদিন সামনে অশ্লীলতা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না। এই 2টা শর্তে যদি কেউ হজ করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা এমন ভাবে মাফ করে দিবেন, এমন বেগুনাহ মাসুম বানায় দিবেন, যেমন কোন শিশু, নবজাতক শিশু যদি জন্মগ্রহণ করে, সে যেমন মাসুম অবস্থায় জন্মগ্রহণ করে, তেমন তার আমলনামাও এমন মাসুম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই ঘরের বরকত খুব অসম্পূর্ণ নয়। এই ঘরের বরকত এমন বরকতময় এই ঘর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন একটা কাষ্ঠকে, একটা লাকড়িকে যেভাবে ভস্ম করে দেয়, জ্বালিয়ে যেভাবে ভস্ম করে দেয়, যে ব্যক্তি হজ করে তার 2টা জিনিস এভাবে ভস্ম করে দেওয়া হয়, জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়। 1 নম্বর হলো তার জীবনের যত প্রকার গুনাহ আছে সব গুনাহকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, তাকে নিষ্পাপ করে দেওয়া হয়। আর একটা হলো রব্বুল আলামিন তার জীবনে অভাব অনটন দেন না। সুবহানাল্লাহ। এই ঘরের বরকত এমন বরকতময় ঘর, যেই ঘরটা পৃথিবীর মাঝখানে আছে। আমরা প্রতিদিন যে আল্লাহর ঘরে 5 ওয়াক্ত হাজিরা দেই, এই ঘরের দিকেই আমরা হাজিরা দেই। পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত তাম পৃথিবীর মানুষ এই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। বাইতুল্লাহ হলো কেন্দ্রবিন্দু। পৃথিবীর যত মসজিদ আছে, সমস্ত মসজিদ হলো বাইতুল্লাহর ডালপালা। এই সমস্ত মসজিদ হলো বাইতুল্লাহর অংশ। বাইতুল্লাহ থেকে যারা পূর্ব দিকে আছে, তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। বাইতুল্লাহ থেকে যারা পশ্চিম দিকে আছে, তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। বাইতুল্লাহ থেকে যারা উত্তর দিকে আছে, তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। আর বাইতুল্লাহ থেকে যারা দক্ষিণ দিকে আছে, তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। এভাবে তাম পৃথিবীর মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে। কোন দিক আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো বাইতুল্লাহ। এটা এক বরকতময় জায়গা, আল্লাহ তাআলার ঘর, মুবারাকান মাহুদাল লিল আলামিন। এ বাইতুল্লাহ হলো মূল কেন্দ্রবিন্দু। আর পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, মসজিদগুলো হলো বাইতুল্লাহর শাখা প্রশাখা। এই মসজিদগুলো, বাইতুল্লাহ যেমন আল্লাহর ঘর, এই মসজিদগুলো আল্লাহর ঘর। পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষ হাইয়ান এবং মাইতান, জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়, সব অবস্থায় বাইতুল্লাহর দিকে মুখ করতে হয়। জীবিত অবস্থাটা তো বললাম যে আমরা তার দিকে ফিরে নামাজ পড়ি। আর মৃত অবস্থায় রব্বুল আলামিন বলেন, মৃত অবস্থায় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হয়, মাইয়িতকে বাইতুল্লাহর দিকে মুখ করানো হয়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির চেহারা বাইতুল্লাহর দিকে থাকে, তাহলে তার কবরে আযাব হবে না।
যদি কোনো ব্যক্তির চেহারা কবরের মধ্যে বাইতুল্লাহর দিকে ঘোরানো থাকে, তাহলে তার কবরের মধ্যে আযাব হবে না। কি হবে না? আযাব হবে না। আর যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ থেকে অন্যদিকে ঘোরানো হয়, তাহলে তার কবরের মধ্যে আগুন ধরে যাবে। তো এই বাইতুল্লাহ জীবিত অবস্থাও বাইতুল্লাহ বরকতময়, মৃত্যুর পরেও বাইতুল্লাহ বরকতময়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে যখন আপনি আমাকে কবরের মধ্যে শোয়াবেন, আপনার নিজ হাতে আমার চেহারাটা বাইতুল্লাহর দিকে করে দিয়েন। আমার মনে হয় যদি আপনার হাত দিয়ে আমার চেহারাটা বাইতুল্লাহর দিকে ঘুরায় দেন, ফেরেশতারা আমার চেহারাটাকে বাইতুল্লাহ থেকে অন্যদিকে ঘোরানোর সাহস করবে না। তো বাইতুল্লাহ এক বরকতময় ঘর। এই বরকতময় ঘর, এটাও যেমন আল্লাহ তাআলার ঘর, মসজিদ এটাও আল্লাহ তাআলার ঘর। এই আল্লাহ তাআলার ঘর, এটা এই ঘরের এক আজীব শান, এক আজীব শান। এই ঘরের মধ্যে আলতু ফালতু কোনো কথাবার্তা বলা যায় না। ঘরের মধ্যে ঢোকার সময় রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই ঘরের মধ্যে যখন ঢুকবা তখন ডান পা দিয়ে ঢুকতে হবে। যখন ঢুকবা বিসমিল্লাহ বলে ঢুকতে হবে। যখন ঢুকবা তখন দুরূদ শরীফ পড়ে ঢুকতে হবে। এবং যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, বাহিরের কোনো আলাপ আলোচনা করা যাবে না। ইতিকাফের নিয়ত করে তোমাকে মসজিদের মধ্যে ঢুকতে হবে। বাহিরের বৈধ কাজও এই ঘরের মধ্যে, মসজিদের মধ্যে করা যাবে না। এমন এক শান এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই মসজিদের সাথে যাদের অন্তরটা লাগানো থাকে, ওয়ারাজুলুন কলবুহু, যাদের অন্তরটা মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের অন্তরটা লাগানো থাকে, তাদের কি পুরস্কার জানোনি? হাসরের ময়দানে যখন মানুষ হাহাকার করতে থাকবে, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেই মুহূর্তে রব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো ছিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের অন্তরটা লাগানো ছিল, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে আরশের ছায়া দান করবেন, আরশের নিচে ছায়া দান করবেন। কত বড় কথা যে আরশের নিচে ছায়া পাওয়ার অর্থই হলো তার জীবনের সমস্ত গুনাহ শেষ, কোনো গুনাহ নাই, কোনো গুনার হিসাব হবে না, তাকে আল্লাহ তাআলা পার করে দিবেন। আরশের ময়দানে যদি কেউ আরশের ছায়া না পায়, আরশের ছায়া যদি না পায়, তাহলে তার মুক্তির আর কোনো উপায় নাই। এই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন এমন একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পার করে দিবেন। এবং এই মসজিদ যারা নির্মাণ করে তাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে, এই মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বাড়ি বানিয়ে দেন। সুবহান
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বাড়ি বানায় দেন। এ কেমন বাড়ি? জান্নাতের বাড়ি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যেই জান্নাতের দৃশ্য আজ পর্যন্ত কেউ দেখতে পারে নাই, কোনো চোখ দেখতে পারে নাই, কোনো কান এর বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর এই জান্নাতের উপলব্ধিও করতে পারে নাই। এমন এক জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই মসজিদ তিনি একাই নির্মাণ করবেন, আর কাউকে এই মসজিদের মধ্যে অংশীদার বানাবেন না। মসজিদ তিনি একাই নির্মাণ করবেন, আর কাউকে তিনি সাথে অংশীদার বানাবেন না। ঘোষণা হয়ে গেল তিনি একাই মসজিদ নির্মাণ করবেন, কেউ এই মসজিদের মধ্যে দাঁড়ও করতে পারবে না। ঘোষণা হয়ে গেল, মসজিদের কাজও শুরু হয়ে গেল। রাজমিস্ত্রিরা কাজ শুরু করে দিলেন। কাজ চলতে চলতে এক সময় মসজিদ নির্মাণ হয়ে গেল। মুসল্লিরা এসে নামাজ পড়া শুরু করে দিল। মানুষ প্রতিনিয়ত নামাজ পড়তে লাগলেন। হঠাৎ একদিন বাদশা হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা হারুনুর রশিদের কাছে আসছে। হারুনুর রশিদকে বলে, আসো, তুমি যে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হারুনুর রশিদকে নিয়ে ফেরেশতারা জান্নাতের দিকে যেতে লাগলেন। হারুনুর রশিদ বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। সবার বাকি তো দুনিয়ার মধ্যে জান্নাত দেখার সুযোগ হয় না স্বপ্নের যুগে। তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন বিধায় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই জান্নাতের যেই যা যা আছে, প্রতিদান আছে, এটা দেখায় দিলেন। শুধু হারুনুর রশিদ নয়, আরো আমাদের অনেক বুজুর্গ আছে যাদের এমন অসংখ্য ঘটনা আছে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই জান্নাতের প্রতিদান দেখায় দিয়েছেন। আমাদের এক বুজুর্গ খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাইতেছেন। তিনি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি তো আমাকে জান্নাত দিলা, দুনিয়ার মধ্যে তোমার ইবাদত করতে করতে আমি দুনিয়ার মধ্যে বিবাহ করি নাই, জান্নাতের মধ্যে কোন নারীর সাথে আমাকে বিবাহ দিবা? আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে তোমার বিবি অমুক দেশের অমুক দাসী মাইমুনা তোমার বিবি হবে। এরপরে খাজা আব্দুল ওয়াহিদ আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে এখন সে কোথায় আছে তার ঠিকানা আমাকে দাও। আল্লাহ তাআলা তাকে ঠিকানা দিলেন, অমুক জায়গায় দেখবা যে ছাগল চড়াইতেছে, পাশে এসে ইবাদতরত অবস্থায় তাকে তুমি পাবা। সকালবেলা ঘুম থেকে উঠে খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে ঠিকানা অনুযায়ী সেই জায়গায় গেলেন। যাওয়ার পর দেখলেন যে ছাগল চড়ানো পাশে একটা মহিলা আবৃত অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি তার পিছনে গিয়ে দাঁড়াইছে। এরপরে যখন মাইমুনার নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে মাইমুনা তাকে ডাক দিয়ে বলতেছেন, পিছনে ঘাড় ফিরানোর আগেই বলতেছেন, খাজা আব্দুল ওয়াহিদ, তোমার সাথে না আমার জান্নাতে সাক্ষাৎ হওয়ার কথা, দুনিয়ায় কেন আইছো? সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মাইমুনা, তোমাকে তো আমি আমার পরিচয় দেই নাই, তুমি কিভাবে জানলা আমি খাজা আব্দুল ওয়াহিদ? কিভাবে জানলা?
মাইমুনা ডাক দিয়ে বলেন, ও খাজা আব্দুল ওয়াহেদ, তোমার যে মালিকের সাথে সম্পর্ক, যেই মালিক তোমাকে আমার এই পর্যন্ত পৌঁছায়ছে, তোমার সাথে তার যেমন সম্পর্ক ভালো, আমার সাথেও সম্পর্ক খারাপ না। সুবহানাল্লাহ। এভাবে আমাদের অনেক আল্লাহ ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের যেই জাযা, যেই প্রতিদান, এটা দুনিয়ার মধ্যেই দেখায় দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, বাদশা হারুন আর রশিদ, তার কাছে ফেরেশতা এসে, দুইজন ফেরেশতা এসে বলে, ও হারুন, আসো আসো, তুমি যে আল্লাহর জন্য একটা ঘর বানাইছো, এই ঘরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ঘর বানিয়ে দিয়েছেন। চলো চলো, সেই ঘরটা তোমাকে আমরা দেখাবো, আসো। বাদশা হারুন আর রশিদকে নিয়ে ফেরেশতারা তার জান্নাতের মধ্যে তার ঘরের সামনে গেলেন। জান্নাতের গেটের মধ্যে লেখা বাদশা হারুন আর রশিদ এই ঘরের মালিক। তিনি যেই ঘরের মধ্যে ঢুকতে যাবেন, প্রহরীরা তাকে বলে, ও হারুন, তুমি এখনো দুনিয়ার মধ্যে আসো, আলমে বারজাখের মধ্যে আসো, দুনিয়ার মধ্যে আসো, এখন তুমি এই ঘরের মধ্যে ঢুকতে পারবে না, তোমার এখন এই ঘরের মধ্যে ঢোকার পারমিশন নাই। তুমি এই ঘরের মধ্যে তখনই ঢুকতে পারবা যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। এরপরে হারুন আর রশিদ ওই ঘর থেকে অন্যদিকে তাকানো মাত্রই দেখলেন যে ওই ঘরের মতো আরো একটা ঘর দেখা যায়, হুবহু সেম আরো একটা ঘর। দৌড় দিয়ে ওই ঘরের সামনে গেছে। সামনে যাওয়ার পর দেখলেন যে ওই ঘরের গেটের উপরে আর একজনের নাম লেখা। প্রহরীদেরকে বললেন, আমি এই ঘরের মধ্যে ঢুকতে চাই। প্রহরীরা বললেন, না না, তোমার এই ঘর না, এই ঘরটা তোমার মসজিদের কাজে নিয়োজিত এক যুগালীর ঘর। হারুন আর রশিদ বলতেছেন যে, কি ব্যাপার, কি মসজিদ নির্মাণ করলাম আমার নিজস্ব টাকায়, কিন্তু এই মসজিদ নির্মাণ করা আমার টাকা হওয়া সত্ত্বেও আর একজনের নামেও দেখে আর একটা ঘর। প্রহরীরা বললেন, অত কিছু আমরা জানি না, তুমি গিয়ে জিজ্ঞাসা করে নাও। এভাবে তার ঘুম ভেঙে গেল। সকালবেলা মসজিদ নির্মাণের কাছে যে সমস্ত যুগালীরা কাজ করেছিল, সমস্ত যুগালীদেরকে বাদশা হারুন আর রশিদ দাওয়াত করলেন। দাওয়াত করে সবাইকে একসঙ্গে দাওয়াত খাওয়াইলেন। খাওয়ানোর পর সকলকে জিজ্ঞাসা করলেন, এই মজলিসের মধ্যে আহমাদ নামক, হ্যাঁ আহমাদ নামক ব্যক্তি, আমার নাম হলো আহমাদ, আমার নাম আহমাদ। হারুন আর রশিদ তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি কাজ করেছো যার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি তোমার নামে লিখে দিয়েছেন? আহমাদ তিনি বলতেছেন, ওগো বাদশাহ, আপনি যেদিন ঘোষণা করেছিলেন যে আপনি একাই মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদ নির্মাণের কাজে অন্য কাউকে আপনি অংশীদার বানাবেন না। রাজ্যের সমস্ত প্রজারা সকলেই ভয় পেয়ে গিয়েছিল, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, কিভাবে আমি দান করব। আমার অন্তরের মধ্যে আশা ছিল আমিও এই মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করি, কিন্তু দিনের বেলা আমার সাহস হয় নাই, কিভাবে আমি আমার নিজের একটা আয়ের একটা অংশ এই মসজিদের কাজে অংশ দিয়ে দিব। আমার বাড়ির মধ্যে আপনার কিনা পাথরের মতো সাদা কিছু পাথর আমার বাড়িতে ছিল। দিনের বেলায় দিনের আলোতে আমি সেই সাদা পাথরগুলো, আমার নিজস্ব পাথরগুলো আপনার নিজস্ব কিনা পাথরের মধ্যে দিতে পারি নাই। রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে,
তখন রাতের অন্ধকারে আমার যে কিছু সামান্য কিছু সাদা কিছু পাথর ছিল, মূল্যবান পাথর, এই মূল্যবান পাথরগুলো আপনার পাথরের সাথে মিলিয়ে দিয়েছিলাম। এর বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো আমার এইটাকে দান কি কবুল করে নিয়েছেন। আমি এই পাথরগুলো মিলিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে গোপনে বলেছিলাম, দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার ঘরের সাথে যাদের মহব্বত, যাদের অন্তর আল্লাহ তাআলার ঘরের সাথে লটকানো থাকে, আল্লাহ তাআলার ঘর যারা নির্মাণ করে, আল্লাহ তাআলা তাদেরকে রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিবেন। এভাবে যারা আল্লাহ তাআলার ঘরের সাথে মহব্বত রাখে, আল্লাহ তাআলার ঘরের সাথে জান্ন আয় 10,000 20,000 নয়, সামান্য কিছু আয় যখন আল্লাহর ঘরের জন্য কেউ দান করে, আল্লাহ তাআলা তার এই দানকে এত এত কবুল করেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দেন। তো এভাবে আল্লাহ তাআলা যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর ঘরের সাথে ভালোবাসা রাখে, আল্লাহর ঘরের সাথে নিজের জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, আল্লাহর ঘরের জন্য। বাজারে গেছে, ফজরের নামাজ পড়ে বাজারে গেছে, সামনে জোহর, তার মাথার মধ্যে চিন্তা শুধু কখন জোহরের আজান দেয়। জোহরের নামাজ আদায় করেছে, তার মাথার মধ্যে কল্পনা জল্পনা কখন আসরের নামাজের আজান দেয়। আসরের নামাজ আদায় করেছে, তার মাথার মধ্যে একটাই চিন্তা, কখন আসরের আজান মাগরিবের আজান দেয়। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করলো, এরপরে তার পেরেশানি তার মাথার মধ্যে কখন এশার আজান দেয়। যখন এশার আজান দেয় তখনও সে এশার নামাজের জন্য মসজিদে চলে যায়। তো মসজিদ শুধু নির্মাণ করলেই হবে না, শুধু মসজিদে গেলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে অবশ্যই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।